পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী রিজিকের মুখাপেক্ষী। রিজিক ছাড়া কেউ বাঁচতে পারে না। কি বলেন? রিজিক ছাড়া কেউ বাঁচতে পারে না। জিন, ইনসান, পশু পাখি, কীট পতঙ্গ প্রত্যেকটা প্রাণী রিজিকের মুখাপেক্ষী। আর রিজিক বলা হয় তাকে যা মানুষ আহার করে। আহারার্য জিনিসকে কি বলে? রিজিক বলে। এই রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রিজিকের জিম্মাদারি চাপিয়ে দেওয়া হয় নাই, কারণ আল্লাহ তাআলার উপরে কোনো বিষয় কোনো মাখলুকের স্রষ্টার উপরে চাপিয়ে দেওয়ার সুযোগ নাই। এটা ধারণা করারও সুযোগ নাই, কল্পনা করারও সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকাতকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা নিজেই রিজিকের জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ। এই রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাখলুকের হাতে দেন নাই, কারণ কোনো মাখলুকাতের হাতে যদি এই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিতেন তাহলে এই রিজিক সঠিকভাবে বন্টন হতো না। কোনো সৃষ্টির উপর আল্লাহ তাআলা এই রিজিকের দায়িত্ব দেন নাই। কেন দেন নাই? যে এই রিজিকের দায়িত্ব যদি মখলুকের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিতেন তাহলে এটার সঠিক বন্টন হতো না। যেমন সহজ কিছু উদাহরণ দিলে আপনারা বুঝে আসবে। যদি এই রিজিকের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ না করে যদি এলাকার কোনো চেয়ারম্যানের উপরে দিত, তাহলে চেয়ারম্যানের সাথে যাদের খাতের বেশি তারাই রিজিক পাইতো, যাদের খাতের নাই তারা রিজিক পাইতো না, তারা অনাহারে মারা যাইত। যদি কোনো মেম্বারের উপরে এই দায়িত্ব আল্লাহ তাআলা অর্পিত করতেন, অর্পণ করতেন, তাহলে মেম্বারের সাথে যার খাতের বেশি তাকে মেম্বার দিয়ে দিত, বাকি যাদের সাথে খাতের কম তাদেরকে এই রিজিক দিত না। এত দূরে যাওয়ার কথা, এত রিজিকের বিষয় বাদ। সাধারণত আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই বাজেট, যেই বরাদ্দ সাধারণ মানুষের জন্য চেয়ারম্যান মেম্বারের কাছে দেওয়া হয়, এটাই তো মানুষ পায় না। এটাই তো মানুষ পায় না। বহুত অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক অর্থের বিনিময়ে শেষ মুহূর্ত পর্যন্ত তাও পূর্ণাঙ্গ না, কিছু কিছু অর্জন হয়। রাস্তাঘাট করতে দিলে যেইভাবে করার কথা, জাতি যেইভাবে তাদের থেকে পাওয়ার কথা, যেইভাবে পাশ হয়েছে, এই সাধারণ ন্যূনতম একটা বিষয়, এটার ভিতরেও কারচুপি করা হয়। এটাও মানুষের হক, তাদেরকে বুঝে দেওয়া হয় না। তাহলে রিজিকের দায়িত্ব যদি তাদের হাতে দেওয়া হতো তাহলে মরা ছাড়া আর বিকল্প কোনো পথ থাকতো না।